সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ছোট্ট রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা তোমরা দেখেই বুঝে গেছো, লাউয়ের রেসিপি হবে। তো এটা আমার দিদার গাছের লাউ, একদম লোকাল লাউ, কালকে কাটা হয়েছে। তো এই লাউটা আজকে রান্না হবে, এই লাউটাই আজকে রান্না হবে। তো চলো লাউটা আজকে কি করে রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি লাউটা কেটে নিই। তো ততক্ষণে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা নতুন এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকো। তো ঠিক আছে, দেখতে থাকো আজকে কিভাবে আমি লাউয়ের রেসিপি তৈরি করছি। বন্ধুরা দেখো লাউটা কতটা সুন্দর, একদম ছোট্ট লাউটা, কচি আর কি। তো লাউটা আমি এখন কেটে নিচ্ছি। লাউ চোচাগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো তোমরা কে লাউ চোচা খাও কমেন্টে জানিয়ে দিও। আমাদের কিন্তু আমার বড় ছেলে খুব ভালোবাসে এই লাউয়ের চোচাটা। এই জন্য আমি গামলায় জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম লাউটা। এরকম করে সব লাউগুলো আমি কেটে নিচ্ছি। তো এটা আমি একদম ছোট ছোট করবো না, একটু ডুম করে নেব কেটে। তোমাদেরকে দেখাই সাইজটা আমি। এই যে দেখো এরকম করে পুরো লাউটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো মাছ দিয়ে হবে লাউ। তো মাছটা হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে। তো এখন সবার প্রথমে মাছটা আমি ভেজে নেব। তো চলো, তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো দেখো লাউয়ের সবজির জন্য আমি এখানে কী নিয়েছি। এখানে নিয়েছি 3টা শুকনো লঙ্কা, একটু মৌরি, আর নিয়ে নিয়েছি আদা, গোটা জিরা আর 2টো তেজপাতা। তো আমি গোটা জিরা আর আদাটা মিহি করে নেব। তো মশলাটা করে নিলাম, এই যে আদা আর জিরা মিহি করে নিলাম। এখানে মাছটা ভাজা হচ্ছে, হয়ে গেছে। আর ওই মাছের তেলেই আমি সবজিটা করব। তো সবার প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপরে যে মৌরিটা রেখেছি এই মৌরিটা দিয়ে দিলাম। এটা একদম শর্টকাট বন্ধুরা, সেরকম কিছু মশলা লাগবে না এই সবজিতে। আর আদা জিরাটা তো এখানে মিহি করে রেখেছি। আর আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এখন আমি লাউটা দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু কম করে দিলাম, পরে যদি লাগে তখন আবার দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে আরও ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে ধনিয়া পাতাটা কেউ পছন্দ করে না, তাই আর কি ধনিয়া পাতাটা দেবো না আমি আজকে লাউয়ের সবজিতে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো চলো ঢাকনাটা খুলে দেখি। এখনো জল আছে। তো এর মধ্যে এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর এই যে মশলাটা দিয়ে দেব। তো এটাকে আবারও ঢেকে দেব যতক্ষণ জলটা শুকিয়ে যায়নি। তো চলো এখন দেখি ঢাকনাটা খুলে সবজিটা হলো কিনা। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম করে লাউয়ের সবজি খাও একটু কমেন্টে জানিও। আমি কিন্তু আবারও বললাম, আমি ধনিয়া পাতাটা দিব না, আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো জলটা শুকনো অবধি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো লাউয়ের জলটা শুকিয়ে গেছে। তো এখন আমি আবারও হালকা জল দিয়ে দেব। তো চলো পরিমাণ মতো একটু জল দিয়ে দিই। আর একটু জল দিই। তো জলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। তো এখন মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে মাছের সবজি। আর 2-1 মিনিট জাল হবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, তাহলে এরকম রেসিপি আমি আবারও তোমাদের সামনে নিয়ে আসব। তো সবজিটা এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেডি হলো আমার লাউয়ের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।